আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ম্যাথমেটিক্স 3 বই এর কনিক অধ্যায়ে একটা অতি সংক্ষিপ্ত প্রবলেম করার জন্য স্বাগতম। তো আজকে আমরা এই অধ্যায়ের পরাবৃত্ত নিয়ে একটা প্রবলেম সলভ করব। তো পরাবৃত্তের আমি গত ক্লাসে কিছু সূত্র মুখস্থ করার জন্য সবাইকে অনুরোধ করেছিলাম। আশা করি সবাই সূত্রসমূহ দেখেছো এবং মুখস্থ করেছো। তো পরাবৃত্তের সূত্রের মধ্যে বেশ কিছু ফিগারের সূত্র ছিল। তো আমরা একটা ফিগারের সূত্র আপাতত যদি মনে রাখি, প্রথমটা বলতে y স্কয়ার সমান সমান 4ax, এই ফিগারের ক্ষেত্রে যে কয়টা সূত্র ছিল সেই কয়টা যদি মনে রাখি আর কি। তো সেইটার মধ্যে প্রথমটা ছিল শীর্ষবিন্দু 0 0। এই প্রবলেমটা আমরা এমন একটা প্রবলেম নিয়েছি যেটাতে ওই সূত্রটা ব্যবহার হবে। প্রবলেমটা আমি লিখেছি y - 2 হোল স্কয়ার সমান সমান 4 ইন্টু x - 3, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অঙ্কটা কতই না সহজ হতো যদি এখানে বলতো y স্কয়ার সমান সমান 4ax, এর শীর্ষবিন্দু কত, আমরা বলে দিতাম 0, 0 ব্র্যাকেটের মধ্যে, অঙ্ক শেষ। কিন্তু এখানে তো ওই রকম দেয়নি, তার মানে ফিগারটা একটু চেঞ্জ আছে। তো আমরা অঙ্কটা যদি সলভ করার চেষ্টা করি, প্রথমে লিখলাম দেয়া আছে যেটা আছে সেটা লিখলাম। এবার এইটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। আদর্শ বলতে ওই যে y স্কয়ার সমান সমান 4ax ছিল, ওইটার মতন করে। এখন কেউ যদি মনে করে আমি কার সাথে কি তুলনা করব, কিভাবে বুঝবো, এতটুকু বোঝা যাবে এইটা দেখে যে এই লাইনটাতে দুইটা চলক আছে, y আছে আর x আছে। কার উপরে স্কয়ার আছে? y এর উপরে। যদি তাই হয় তাহলে আমাকে মনে করতে হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই ফিগারের মতনই হবে ওইটা। তাই আমাকে ওইটার মতন করে মনে করতে হবে। তাহলে আমি এটাকে y মনে করলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, 4 আছে আছেই, একটা এখানে 1 আমি জোর করে লিখেছি কারণ এটা আমার আদর্শ সমীকরণে দরকার। কেউ যদি মনে করে 1 না দিয়ে অন্য কিছু দিব, যদি এমন কিছু ব্যবহার করি যাতে আমি পূর্বের লাইন ফিরে পাই এমন কিছু দিব, অন্য কিছু লেখা যাবে না, এটা লজিকে বলে। 1 দিলে আগের লাইন ফিরে পাওয়া যায়। এখন এইটুকুকে আমি x বিবেচনা করেছি, ব্র্যাকেটের ভিতরের টুকুকে। আচ্ছা, এই লাইনটা দেখতে কিন্তু এখন আমার আদর্শ সমীকরণের মতন, y স্কয়ার সমান সমান 4ax, y স্কয়ার সমান সমান 4ax। তাহলে y তো y, 4 তো সূত্রের 4, এর জায়গায় আছে 1 আর x এর জায়গায় x তো আছেই। এখন আমরা যার জায়গায় যেটা আছে সেটা আমরা মনে করে নিব। যেমন y আমি কাকে ধরেছি? ছোট y - 2 কে ধরেছি। আমি 1 কাকে ধরেছি? ওই যে সূত্রের মধ্যে একটা ছোট a ছিল ওটা ধরেছি। আমি x কাকে বিবেচনা করেছি? এই যে ব্র্যাকেটের ভিতরে ছোট x - 3 আছে ওইটাকে পরিচয় দিয়ে দিলাম। এবার আমরা জানি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0, এটা আমরা মুখস্থ লাইন। কার জন্য? ওই ফিগারের জন্য, y স্কয়ার সমান সমান 4ax এর জন্য। এতটুকু তাহলে মুখস্থ। এবার আমরা প্রত্যেকেই জানি ব্র্যাকেটের ভিতরে বিন্দু বুঝালে প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। প্রথমটাকে ভুজ বলে, পরেরটাকে কোটি বলে। তাহলে এই ভুজ মানেই কিন্তু x, এই যে, তাহলে x সমান সমান 0, এই যে এটা কিন্তু x এর মান, এই জন্য আমি লিখেছি x সমান সমান 0। এই x টা কিন্তু আমি ক্যাপিটাল X লিখেছি। কেন? এই যে ক্যাপিটাল X, তাই। ঠিক আছে। এবার এর পরের লাইনে আমি এখানে x এর জায়গায় আমি যা মনে করেছিলাম x - 3 লিখে ফেলেছি। এটা যেহেতু আমি মনে করেছিলাম ইকুয়াল টু 0 আছেই। এই x মানে কত? এই 3 ওদিকে চলে গেল। এতটুকু আমাদের কাজ শেষ। এবার
একইভাবে এটা কিন্তু কোটির মান, মানে এই ওয়াই এর মান কেমন, ওয়াই ক্যাপিটাল ওয়াই সমান সমান 0। এই ওয়াই কোথাকার ওয়াই, এই যে এই ওয়াই বড় হাতের ওয়াই, তাহলে ওয়াই সমান সমান 0। এখন এই ওয়াই মানে কি, এই যে এটার মধ্যে আছে ওয়াই মানে ছোট ওয়াই -2 লিখে দিলাম, এটা সমান সমান তো 0 ছিলই, এই 2 এপারে গেলে +2। আলটিমেটলি আমরা x এর মান পেলাম 3, আলটিমেটলি আমরা y এর মান পেলাম 2। এটাই হচ্ছে ভুজ আর কোটি, কার, এই যে শীর্ষবিন্দুর ভুজ আর কোটি। আমি লিখে ফেললাম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x, y সমান সমান 3, 2। এটাই হচ্ছে এই সমীকরণটার জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো এভাবে আমরা প্রত্যেকটা ভিডিও আশা করি সবাই দেখবো এবং প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।